ইয়াকুব আলাইহিস সালামের অনেক সন্তান ছিলেন। সূরা ইউসুফ পড়ে দেখেন 11-12 জন পুত্র সন্তান ছিলেন, বা 13 জনের কথা এসেছে, আরো থাকতে পারে, আল্লাহু আ'লাম। এখানে এতটুকু এসেছে। ইউসুফ আলাইহিস সালাম তার একজন সন্তান, ঠিক আছে, যাকে তার ভাইরা কুয়ায় ফেলে দেয়, ঠিক আছে। কুয়ার থেকে ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন মিশরের রাজার বাসায়। এটা তো পড়েছেন। আচ্ছা, আমি কিন্তু ডিটেলস বলতে পারবো না খুতবায়, শুধু লাইনগুলো টাচ করছি। কুয়া থেকে চলে গেলেন, ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় তিনি পড়লেন, তাকদীরের এভাবেই তাকদীর লেখা ছিল। তারপরে সেখান থেকে মিশরের রাজার বাসায়, ঠিক আছে, সেখান থেকে সেই যে রাজার স্ত্রী তাকে আহ্বান করলো, তিনি বললেন যে মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরপর সেখান থেকে জেলখানায় বিনা অপরাধে তিনি 12 বছর জেল খাটলেন। আর সেখান থেকে তিনি বের হয়ে আবার যখন আসলেন, তখন মিশরের কে প্রায় খাদ্যমন্ত্রী বলা যায়, মিশরের বড় একটা পলিটিক্যাল পদ আল্লাহ পাক তাকে দিলেন, ঠিক আছে। তাহলে মিশরে কিভাবে বনু ইসরাইল আসলো? ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে, ঠিক আছে। ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে মিশরে বনু ইসরাইলের আগমন হলো। এর আগ পর্যন্ত বনু ইসরাইল থাকতো ওই যে প্যালেস্টাইনে। এখন ইউসুফ আলাইহিস সালামের শাসন আমল যতদিন ছিল ততদিন পর্যন্ত বনু ইসরাইল মিশরে খুব ভালোভাবেই জীবনযাপন করত। কিন্তু যখন তার যুগটা চলে গেল, তখন সেখানে ফেরাউনদের যুগ আসলো। কাদের যুগ? ফেরাউনদের যুগ। আর ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ, যেমন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এমন পদ আছে। ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম। তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস। কি নাম? রেমেসিস। রেমেসিস 1, রেমেসিস 2 এরকম করে নাম থাকে আর কি। আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে। তার নাম হচ্ছে, আমি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি, তার নাম হচ্ছে মনেপ্তাহ। যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেপ্তাহ। তার মূল নাম, তাকে রেমেসিস বলা হতো, আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন, ঠিক আছে। এখন এই ফেরাউনদের সময় ইউসুফ আলাইহিস সালামের রেখে যাওয়া সেই যে বনু ইসরাইল, এরা আর উন্নত জীবনযাপন করতে পারলো না। তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হলো, তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো। এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মতো করে সমাজে নিপীড়িত করতে লাগলো। আর ফেরাউনের অনেক পাপ ছিল, যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না। এক কথায়, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। তারপরে সে সমাজের মধ্যে শিরকের প্রচলন ঘটাতো। সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো, পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলতো। সে সমাজের মানুষদেরকে বিভক্ত করত, দুর্বলের উপর সবলের অত্যাচার চালাতো। এবং তার একটা অহংকার ছিল, সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার। সে মনে করতো যে সে ওই সময়কার সুপার পাওয়ার, তাকে কেউ পরাজিত করতে পারবে না। ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর কি। তো একটা কথা বলে নেই, এই ফেরাউন এবং মূসা আলাইহিস সালাম, এই ফেরাউন যখন বনু ইসরাইলকে নির্যাতন করতে লাগলো, তখন আল্লাহ পাক একজন নবী পাঠালেন, তার নাম কি? মূসা আলাইহিস সালাম। আর মূসা আলাইহিস সালাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল কারীমে প্রায় 44টা সূরার মধ্যে কথা আছে। আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় 44টা সূরার মধ্যে 532টা আয়াত আছে মূসা এবং ফেরাউনকে নিয়ে। কথা বুঝতে পারছেন? 532টা। কোরআনের টোটাল আয়াত কত? একদম ভুল উত্তর, 6236। 6000 কত? 236। মতবিরোধ আছে, তবে 6236টা আয়াতের পক্ষে শক্ত দলিল আছে। তো এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন, যারা ম্যাথামেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবেন। তো পার্সেন্টেজ করলে দেখবেন যে 8.53% আয়াত মূসা এবং ফেরাউনকে নিয়ে। 100%-এর মধ্যে প্রায় 8.5 বা 9% আয়াত কাকে নিয়ে? মূসা এবং ফেরাউনকে। এমনি এমনি তো আল্লাহ পাক এই কাজটা করবেন না, নিঃসন্দেহে। এর মধ্যে একটা শিক্ষা বা মেসেজ আছে, সেটা হলো আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য যেই সব জাতির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মূসা এবং ফেরাউনের সময়। মূসা এবং ফেরাউন, এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে। কোরআনে যে কোনো সূরা খুলবেন দেখবেন মূসা আর ফেরাউন, মূসা আর ফেরাউন। কি কারণ? এমনি এমনি? নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব, তাদের জন্য এই ঘটনার মধ্যে
বিশাল কিছু শিক্ষা আছে, শিক্ষাগুলো আমরা ইনশাল্লাহ আজকে জানবো।